We Master Trade. Hello everyone and welcome back to another episode of the We Master Trade interview series. Today we're excited to speak with a trader from Bangladesh who has achieved an impressive payout of $6,052 and $14. To make this session smoother, I will be joined by Sagar as our translator. Without further ado, let's get started. First of all, congratulations to you. You recently received a payout of $6,052 and $14. He received $3,000 as a 50% profit share. How are you feeling? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। সম্প্রতি আপনি $6,000 একটি পেআউট পেয়েছেন, যার 50% প্রফিট শেয়ার হিসেবে $3,000 পেয়েছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো লাগারই ব্যাপার, শুধু আমার না, যে কোনো মানুষের এটা ভালো লাগার একটা ব্যাপার না, একটা অ্যাচিভমেন্ট। Yes, thank you. Let's start with a simple question. What kind of training status did you actually follow? How did you earn this profit? জি ধন্যবাদ। চলুন সহজ একটি কোশ্চেন দিয়ে শুরু করি। আপনি আসলে কোন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেছেন বা কিভাবে আপনার এই প্রফিট গেইন করেছেন? আচ্ছা, এটা মূলত আমি গোল্ডে ট্রেড করি। আর ফলো করা বলতে, ফলো করার তো অনেক কিছু আছে, যেভাবে যেন মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে, কারণ এই সেক্টরটা তো যত জানার কোনো শেষ নাই। জি, সেই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি অনেক কিছু জেনে ফেলছি, তাহলে কিছুই না, মানে হয়তো আমরা সামান্য কিছু জানি না। সেই হিসাবে চেষ্টা করতেছি জানার, আর আমি যেভাবে কাজ করি সেই হিসাবে আমার কাছে মনে হয় যে না, মোটামুটি আমি বুঝি, ট্রাই করলে হয়তো বা কিছু হচ্ছে, তাই চেষ্টা করতেছি এবং সাকসেস পাচ্ছি ইনশাল্লাহ। And what kind of a strategy are you following in your trading? So, technical analysis, fundamentals, or do you follow a different system? আপনার ট্রেডিং এর ক্ষেত্রে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছেন? মানে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল, নাকি আদার্স কোনো সিস্টেম ফলো করেছেন? হ্যাঁ, এগুলো তো লাগবেই। চারটা আমি বেশি ফলো করি, কারণ চার্টের উপর নির্ভর করে ক্যান্ডেল ক্যান্ডেল দেখে আমার কাছে ট্রেডটা, আমি এটা মনে হচ্ছে ভালো বুঝি আর কি। হ্যাঁ, তারপর নিউজ দেখতে হবে, সবকিছু অ্যানালাইসিস করে করতে, তবে আমি হচ্ছে ক্যান্ডেলটা দেখে আমার কাছে মনে হয় যে ওটা দেখে আমি একটু বেশি ভালো বুঝি, বিদায় ওই দিকটাই আমি বেশি ফলো করি। Yes, thank you very much. If you could show us a little bit of your trading stage, I think it will be better for, the audience. জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাতেন আমাদেরকে, তাহলে মনে হয় আমার দর্শকের জন্য আরো ভালো হতো। আচ্ছা, তাহলে আমি সরাসরি ট্রেডিং ভিউতে নিয়ে যাই, আমার ওপেন করাই আছে। জি, তো আমি হচ্ছে মূলত 15 মিনিট, তো 1 ঘন্টা 5 মিনিট, এই স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? তো এখানে আমি মূলত 3টা টাইম ফ্রেম চুজ করি সব সময়। সেই ক্ষেত্রে হচ্ছে 15 মিনিট, 5 মিনিট এবং হচ্ছে যে 1 ঘন্টার ক্যান্ডেল গুলা দেখে আমি হচ্ছে যে ট্রেড করতে পছন্দ করি। তো আমার কাছে এই সেক্টরটা আমি খুব ভালো বুঝি, আমার কাছে মনে হয় যে এই টাইম ফ্রেম গুলো আমার জন্য হচ্ছে যে একটা সিগন্যাল। তো এরপর কিছু ব্যাপার আছে, যেমন আমি একটু ইন্ডিকেটর ইউজ করি আরো কনফার্ম হওয়ার জন্য। যেমন আমি যদি আপনাকে একটু দেখাচ্ছি, এখানে আমি কিছু ইন্ডিকেটর হচ্ছে যে ইউজ করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার নিজে যতটুকু আমি অ্যানালাইসিস করি, তারপরে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে কিছু ইন্ডিকেটরের সিগন্যালটা আমাকে অনেক সময় সাহায্য করে, যে আমার ডিসিশন নিতে আরো হেল্প করে। জি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এইভাবে কাজ করার ট্রাই করি। আর মূলত আমি গোল্ডে কাজ করি সবসময়, গোল্ড ব্যতীত আমি অন্য কোনোটা কাজ করি না, কারণ আমি ওইভাবে বুঝি না। এটা নিয়েই শিখছি থেকে শুরু করে এখন পর্যন্ত, যে এটা নিয়েই করা, তো এটা মোটামুটি ভালো বুঝি। এবং আরেকটা বিষয় যে আমি সব থেকে যে ব্যাপারটা, আমি রেগুলার হচ্ছে যে চার্ট দেখার কাজ না থাকলেও, যদি আমি কাজ নাও করি, আমি অলওয়েজ কিছুক্ষণ পর পর আধা ঘন্টা, 20 মিনিট বা 25 মিনিট, 1 ঘন্টা আমি ফ্রি থাকলে আমি চার্ট দেখার ট্রাই। তো চার্ট দেখলে দেখা গেছে কি, আমি মোটামুটি আমার একটা ধারণা হয়, বা আমি মনে মনে ভাবি যে না, মার্কেটটা মোটামুটি এখান থেকে এইদিকে যেতে পারে। তখন সেই হিসেবে আমার ধারণা হয়, যদি মার্কেট ওটা মুভ করে অথবা আমার বিপক্ষে যে আমি শিখতে পারি সেই ক্ষেত্রে। আর কিছু ব্যাপার আছে, যেমন আমি ইদানিং যে কাজটা, আমি মনে হচ্ছে যে এশিয়ান টাইমের মধ্যে সকালের দিকে 6টার পর কাজ করে মজা পাচ্ছি। তো এই টাইমটা আমার কাছে একটু এখন কমফোর্ট মনে হয়। জি। আরেকটা বিষয় যে আমি নিউজ টাইমে কখনোই কাজ করি না, কারণ ওই টাইমে রিস্ক থাকে, যতই মার্কেট বুঝি, যতই যাই হোক, ওইটা পক্ষে আসার চান্স অনেক কম থাকে, অনেক সময় বিপক্ষে চলে যায়, এটা বড় রিস্কের চান্স থাকে। তো আমি রিস্কটা নিতে চাই না। সেক্ষেত্রে আমি যদি আরেকটা বিষয়ে বলি, সেই ক্ষেত্রে আমি আমার একটু যদি প্রফিটটা দেখাই, যেমন আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় হচ্ছে সেম লট সাইজ ইউজ করি। যেমন আমি হচ্ছে এটা আমার একদিনের প্রফিট, সেখানে আমি কিন্তু লট সাইজ গুলো সেম রাখার চেষ্টা করি সবসময়। কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি
লট সাইজ কমাই বাড়াই, কখনো 50, কখনো 60, কখনো 40 দিই, তাহলে আমার সেই ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় দেখা গেছে একই সেম লট সাইজ ইউজ করি। তো এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক হেল্প করে বড় লস থেকে হচ্ছে যে সেভ হওয়ার জন্য। Yes, yes, thank you. Another question is, what is the biggest loss you have made in your training life, and what is the biggest gain you have made? জি, থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন যে হচ্ছে আপনি আপনার এই ট্রেডিং লাইফের আপনি সব থেকে বড় লস কোনটা করেছিলেন আর সব থেকে বড় লাভ কোনটা করেছিলেন? আচ্ছা, বড় লসের ক্ষেত্রে দেখা গেছে ওইভাবে রিস্ক ওইভাবে নেই নাই কখনো, কারণ হচ্ছে যে এই সেক্টরটা হচ্ছে ইমোশনাল কন্ট্রোল। যেমন আমি যার কাছ থেকে শিখছি, আমার ওস্তাদ বলি যাকে, সে সবসময় একটা কথা বলছে যে যদি শুরুতেই বলছে যে যদি ইমোশন কন্ট্রোল করতে পারো তাহলে আসো, নাইলে এই সেক্টরে আসার প্রয়োজন। তো তারপরও এটা তো যাবেই স্বাভাবিক। আমার বড় লস হচ্ছে যে 1200-র মতো, 1200 USD, $1200 মতো একবার দিল। এটা নিজের ভুলের কারণেই হয়েছে। তো আর বড় প্রফিট এটা না বলি, এটা আরো অনেক বেশি আছে, সেটা না বলে এটা মনে হয় বেটার হয়। Okay, thank you. How long have you been involved in trading, and how did you get introduced to Proforma? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি ট্রেডিং এর সাথে কতদিন ধরে যুক্ত আছেন এবং প্রো ফার্মের সাথে কিভাবে পরিচয়? আচ্ছা, ট্রেডিং এর সাথে 2018 থেকে আমি এটাকে কন্টিনিউ করতেছি। তো আর এই সেক্টরে হচ্ছে যুক্ত হচ্ছে 21-22 দিকে। তখন কিছু প্রতিষ্ঠান আছে যারা ডাবল চ্যালেঞ্জ, মানে 2 স্টেপ কমপ্লিট, প্রথম 2টা ডেমোতে করতে হয়, এভ্যালুয়েশন 2। তো এটা কমপ্লিট করার পর হচ্ছে কথা আমি সেখানে করেছি, পাসও করেছি, উইথড্র দিয়েছি। তো পরবর্তীতে মাঝে কিছু করি নাই, কারণ এটা কিছু রুলস থাকে। তো আপনাদের এই সেক্টরটা হচ্ছে যে যখন ইনস্টান দেখলাম, এটা আমাকে একজনে রেফার করলো যে ভাই এইটা একটু দেখেন কি অবস্থা। তো পরে আমি কাটার পর দেখলাম যে না, এটা ইনস্টানের দিক থেকে অন্য সব প্রতিষ্ঠানের থেকে অনেক অনেক আগাম। জি, তখন আমি এটা রিভিউ ট্রাই করলাম, যেমন ট্রাস্ট পাইলট থেকে শুরু করে আরো অনেক জায়গায় আমি এটা কিরকম সাইট দেখার চেষ্টা করলাম। তখন আমি দেখলাম যে না, এটা বিশ্বাস করা যায়, কারণ বিশ্বাস করার মতোই দেখতেছি, কোনো খারাপ রিভিউ পাচ্ছি না, মনে হচ্ছে না। তারপর দুই একটা যদি কেউ নেগেটিভ দিচ্ছে, নিচে কি কারণে এটা হয়েছে সেটার কোম্পানি বলে দিচ্ছে একদম ওপেনলি পাবলিক প্লেসে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হলো যে না, এটা সব দিক থেকে বেটার। এই জন্য আমি হচ্ছে যে আপনাদের সাথে জয়েন করি, এবং আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। Yes, thank you. How did you find Wemaster Trade, or how did you learn about it? জি, ধন্যবাদ। উইমাস্টার ট্রেডকে কিভাবে খুঁজে পেলেন এবং এই সম্পর্কে কিভাবে জানলেন? আচ্ছা, এটা খুঁজে পাওয়ার ওই যে বললাম, যে শুরুতেই বললাম যে আমার এক বড় ভাই আমাকে একদিন হচ্ছে যে একটা লিঙ্ক পাঠায়, যে আমি তো এই সেক্টরে কাজ করতাম আগে, জি, তো সে জানতো, এই জন্য সে বললো যে এইটা কেমন একটু দেখো। তো ওই যে বললাম যে আমি তখন ঢোকার পর তো আমার যখন দেখলাম ইনস্টান ফান্ডের ব্যাপারটা, তখন দেখলাম যে অন্য কোম্পানির থেকে অনেক অনেক বেটার দিচ্ছে প্রাইসে। যেমন এখানে যেই প্রাইসে দিচ্ছে, অন্য কোম্পানির ডাবল দিচ্ছে, অনেক কমে দিচ্ছে, মানে বেশিতে দিচ্ছে। তো এখানে অনেক কমে পাচ্ছি। তো যেটা মানে যে কেউ নিতে পারে। মানে আমি আপনাকে যদি সহজ করে একটু খুলে বলি, যে আমাকে অন্য একটা কোম্পানি $1000 দিচ্ছে, বিনিময়ে সে আমার কাছ থেকে $600 নিতেছে। তারপর তো রুলস এর অভাব নাই, অনেক রুলস, অনেক কিছু। আর এখানে যেটা আমি হচ্ছে যেটা পাচ্ছি, যে আমি $200 দিলে কোম্পানি আমাকে $800 দিচ্ছে, কথার কথা আমি জি, এক্সাম্পল জি, উঠাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেটার। তো এটা তো স্বাভাবিক, শুধু আমি না, এটা যে কেউ বলবে বেটার। তো এই যে পরবর্তীতে আমি আপনাদের বিভিন্ন সেক্টরে খোঁজার ট্রাই করলাম যে আসলে আপনাদের প্রতিষ্ঠানটা কিরকম, আসলেই কি তারা পেমেন্ট দিচ্ছে কিনা, সার্ভিস কেমন। তো পরে দেখলাম যে না, খুবই ভালো। তো ভালো বিদায় ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা চান্স নিয়ে দেখি। তো চান্স নিতে যেয়ে তো প্রেমে পড়ে গেছি। I understand. And how did you like using the Wemaster Trade dashboard tools? And which features did you find most useful, or just useful? বুঝতে পারছি। উইমাস্টার ট্রেডের ড্যাশবোর্ড টুলস আপনার কেমন লেগেছে ব্যবহার করতে, এবং কোন ফিচারটা আসলে আপনার কাছে সব থেকে বেশি প্রয়োজন বা আপনার কাছে ভালো লাগলো? আচ্ছা, এটা ড্যাশবোর্ড খুবই ভালো, চমৎকার, একদম লাইভ আপডেট হয় সবকিছু। এবং এটা এমন ভাবে করা হয়েছে যেন বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। আমি জানি না অন্য কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। এবং হচ্ছে যে এখানে একদম লাইভ, সরাসরি কোনো অপেক্ষা করা লাগে না। যেমন অন্য অন্য এই সেক্টরের সাইট গুলোতে দেখা গেছে কয়েক ঘন্টা পর আপডেট হয়, কিন্তু এটা সাথে সাথে আপডেট হয়। আমি যদি একটা ট্রেড ক্লোজ করে আবার ড্যাশবোর্ডে ঢোকার পর দেখি যে না, হচ্ছে যে এটা সাথে সাথে আপডেট হয়ে গেছে।
এবং সব থেকে ভালো লাগছে ওই ট্রেডের যখন ওনারা নিজস্ব সার্ভার নিয়ে আসছে, যেমন MT5 যখন নিজস্ব লগইন সার্ভার নিয়ে আসছে, সেটা সব থেকে বেশি ভালো লাগছে। আমি সব থেকে খুশি হয়েছি যখন দেখলাম যে না, ওনারা নিজস্ব সার্ভার আনছে, নিজস্ব সার্ভারে কাজ করতেছে, এটা খুব ভালো লাগছে। Yes, thank you. Brother, I think it will be better if you turn off your screen sharing now. Another question you have is, have you ever had to contact our customer support, or what is your experience? জি, থ্যাংক ইউ। ভাই আমি মনে করি যে আপনার স্ক্রিনশট অফ করলে তাহলে ভালো হয় মানে এখন। আপনার আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে কখনো কি আমাদের কাস্টমার সাপোর্ট নিতে হয়েছে কিনা, বা আপনার অভিজ্ঞতা কি এর সাথে? না, কাস্টমার সাপোর্ট আমি অনেক কথা বলেছি, এবং একদম বিস্তারিত, যেমন আমার যত প্রশ্ন ছিল একদম বিস্তারিত আমি সব কথা বলেছি। কারণ আমার দেখা গেছে এখানে অনেক রুলস আছে, অনেক ব্যাপার আছে যেগুলো আমার জানার প্রয়োজন, সেগুলো আমি একদম মানে যেভাবে আপনার সাথে আমি কথা বলতে পারি ওইভাবে করেই কথা বলেছি। তবে প্রথম প্রথম যেটা মনে হয়েছে যে কিছুটা স্লো রিপ্লাই আসতো, কিন্তু পরবর্তীতে রিসেন্টলি কথা বলে মনে হলো যে না, অনেকটা ডেভেলপ হয়েছে। তো এতটুকুই, এমনি অভিজ্ঞতা ভালো। Yes, we have good news for Bangladesh, which is our customer service has been launched in Bangladesh. You can do anything in Bengali since both customer support plus marketing have started. I hope you won't have to wait any longer. We will be able to answer your questions or support very soon. জি, আমাদের বাংলাদেশিদের জন্য একটু ভালো সংবাদ আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কাস্টমার সাপোর্ট শুরু হয়েছে এবং বাংলা ভাষায় যে কোনো কোয়েরি করতে পারবে, এবং কাস্টমার সাপোর্ট প্লাস মার্কেটিং যে দুইটাই শুরু হয়েছে। আশা করি এখন থেকে আপনাদের আর ওয়েট করতে হবে না, আপনাদের কোশ্চেন বা সাপোর্ট খুব তাড়াতাড়ি আমরা দিতে পারবো। হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আমার দেশ থেকে যদি আমি আপনার সাথে আমি একটা কথা যেভাবে বলতে পারবো, সেখানে আমি অন্য ভাষায় এইভাবে তো কমফোর্ট না। তো এটা ভালো হয়েছে, কোম্পানিকে অভিনন্দন এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য। জি, Yes, thank you. If we had the opportunity to make some improvements, what would you say is something that we really need to improve on? থ্যাংক ইউ। যদি আমাদের কোনো কিছু ইমপ্রুভ করার সুযোগ থাকতো, তাহলে আপনি আসলে কোন বিষয়টা বলতেন যে আসলে এই বিষয়টা যদি আমাদের ইমপ্রুভ করতে হতো? মানে আমার চোখে এখন পর্যন্ত ওইভাবে বাঁচতেছে না, কারণ আমি যতটুকু চাচ্ছি তার থেকে বেশি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার চোখে এখন পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু চাওয়ার তো শেষ নেই। এই ক্ষেত্রে বললেও যে বললাম যে আমি এখন চাবো যে আপনারা যে প্যাকেজটা 500-তে দিতেছেন আরো কমায় দেন, তো আমি তো চাবো অবশ্যই কমে। কিন্তু এখন যেটা কোম্পানির যেটা ভালো মনে হয় সেটাই করবে, কিন্তু আমার চোখে এখন পর্যন্ত বেস্ট আছে। Yeah, thank you. Which package of Webmaster Trade did you actually take, and could you explain, the details of it? জি, ধন্যবাদ। আপনি আসলে উইমস্টারের কোন প্যাকেজটি নিয়েছিলেন, এবং যদি একটু তার ডিটেলস বা বর্ণনা দিতেন আসলে। আচ্ছা, আপনাদের ইনস্ট্যান্ট প্যাকেজ যেটা 510, যে প্যাকেজটা 0510, ওইটার 1 লাখের যে প্যাকেজটা আমি ওটা নিয়েছিলাম। Yes, when did you take it, or how long is your timeline? How long did it take for you to get actually your first payout? আচ্ছা, কবে নিয়েছিলেন, বা আপনার টাইমলাইনটা কতদিন হচ্ছে, আপনার যে প্রথম পে আউট দিতে আপনার কতদিন লেগেছে? প্রথম পেয়ার দিতে আমার 7 দিন লাগছে। কারণ আমি হচ্ছে ওই যে বললাম যে আপনাদের একটা রুলস আছে যে 20%-এর একটা রুলস আছে, জি। যেটা প্রফিট উইথড্রোর ক্ষেত্রে। তো আমি ওই রুলসটা মেনটেন করতে যে আমি সবসময় হিসাব করছি যে আমি প্রতিদিন কত প্রফিট করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম প্রতিদিন আমি 1200 প্রফিট করতে পারতেছি। জি, তো আমার উইথড্রো টার্গেট ছিল 6000। তো সেই হিসাবে আমি প্রতিদিন আপনাকে যদি আমি আমার আরেকটু স্ক্রিন শেয়ার দেখাই, তাহলে মেবি একটু ভালো হয়। আমি আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি হচ্ছে যেমন আপনাকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমার একদিনের, যেমন হচ্ছে 1199। তো আমি মোটামুটি এইভাবেই আমার হচ্ছে যে কাজ করা হয়েছে। তারপর হচ্ছে এটা আমার প্রফিট যে সার্টিফিকেট, উইথড্র সার্টিফিকেট জি, হচ্ছে এইটা আরেক দিনের 1000। তারপর হচ্ছে এটা আরেক দিনের 1199। তারপর হচ্ছে এটা আরেক দিনের 1196। এটা একদিনের হচ্ছে 1211। তো এটা একদিনের 1174। মোটামুটি আমি হচ্ছে 1200-র মধ্যে রাখার চেষ্টা করছি, কারণ 1200-র মধ্যে যদি রাখি তাহলে দেখা গেছে আমার আমি উইথড্রটা তাড়াতাড়ি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি 1200-র মতো রাখার চেষ্টা করছি, এবং সেই হিসাবে আমি সাকসেস পেয়েছি। Yes, thank you. And would you recommend Webmaster Trade to other traders? থ্যাংক ইউ। আপনি কি অন্য ট্রেডারদের আমাদের উইমস্টারের কথা বলবেন কিনা? অবশ্যই বলবো, কেন বলবো না। কারণ আমি নিজে যেখান থেকে আমি এই সেক্টরটা বুঝি, এখন আমার কথা হচ্ছে এখন অনেক ট্রেডার আসতেছে যারা কাজ করার আগ্রহী করতেছে। এখন হয়তো ভালো কোনো গাইডলাইন পাচ্ছে না, যে যেখানে বলতেছে সেখানে দৌড়াচ্ছে, পরবর্তীতে লস করতেছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, উইথড্র পাচ্ছে না। তো সেইখান থেকে আমি বলবো অবশ্যই এখানে চোখ বন্ধ করে এখন পর্যন্ত আমি যেভাবে
আপনাদের সার্ভিস পাচ্ছি, এখন পর্যন্ত যেভাবে সবকিছু ফ্যাসিলিটি পাচ্ছি, সেখানে আমি বলবো নির্দ্বিধায় এখানে যে কেউ আসতে পারে। যদি সে সঠিক ট্রেড করতে পারে, যদি সবকিছু মানতে পারে, তাহলে কোনো প্রবলেম নেই। আর যদি সে ট্রেড না জানে বা ইমোশনাল বশত আসে, অথবা সে যদি ওইভাবে ট্রেড না বোঝে, তাহলে তো তাকে 50 লক্ষ রিয়েল ব্যালেন্স দিলেও সে রাখতে পারবে। তো আমরা এই সেক্টরে কেন আসবো? কারণ আমাদের হচ্ছে আমরা কাজ পারি, কিন্তু আমাদের বড় ব্যালেন্স নাই। বিধায় আমরা তাকে কিছু ইয়ে করে, তারা কোম্পানি আমাকে হচ্ছে একটা বড় ব্যালেন্স দিচ্ছে যে তুমি কাজ করো, বিনিময়ে তুমি নাও। তো এই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করতে পারবো, যারা কাজ জানে, যারা কাজ বুঝে, যারা এই সেক্টরে আসতেছে, অবশ্যই নির্দ্বিধায় আসতে পারবে। All right. Thank you for joining us today, and thank you again. Congratulations on your payout, and I hope we see you again with another big payout, of course. I will end with the best wishes. Thank you. জি, ধন্যবাদ আজকে আমাদের সাথে আপনাকে যুক্ত হওয়ার জন্য, এবং আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনার পেআউটের জন্য, এবং আশা করবো আমরা আবারও আপনাকে দেখতে পাবো আপনার বড় একটা পেআউট নিয়ে। অবশ্যই। এই নিয়ে শুভকামনা নিয়ে আজকে আপনাদের শেষ করছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। জি, ভালো থাকবেন। That wraps up today's interview. Thank you to our trader from Bangladesh for sharing such valuable insights, and to Seiko for supporting with translation. Thanks for watching. Don't forget to like, subscribe for more with Master Trade successes stories. See you next time. Bye bye. We Master Trade.